ফেসবুক পেজে এত ভিডিও আপলোড করছি, তারপরে কেন ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হচ্ছে না? তার পিছনে কারণগুলো কি আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিও ভাইরাল না হওয়ার প্রথম যে কারণটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন না, অথবা টাইমলি ভিডিও আপলোড করেন না। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আপনারা ফেসবুক পেজে কাজ করেন, অন্ততপক্ষে এইটা অন্তত জানেন যে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। অন্যথায় আপনার ফেসবুক পেজের যে রিচটা রয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার কিন্তু সবগুলোই কিন্তু ভালো ইম্পর্টেন্স রাখে আপনার ফেসবুক পেজের সব ওভারঅল পারফরমেন্সের উপরে। তো ভিডিওগুলো যখন আপনার নিয়মিত ভাইরাল হবে তখন কিন্তু আপনারা কি করেন যে উৎসাহের উদ্দীপনার কারণে অনেকগুলো ভুল কাজ করে ফেলেন। যেমন অতিরিক্ত কমেন্ট করে ফেলেন অন্যের ভিডিওতে, অতিরিক্ত ফলো দিয়ে ফেলেন মানুষদেরকে। এই কাজগুলো করা যাবে না। তার কারণ হচ্ছে যে আপনার ভিডিওটা আজ ভাইরাল হয়েছে, কিন্তু কালও আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল নাও হতে পারে। আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়া বন্ধ হয়ে যেতে পারে। আপনার ভিডিওটা কয়দিন চলবে, তারপর আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যেতে পারে। তো সেইটা চলমান রাখার জন্য আপনাকে কী করতে হবে? ডেইলি ভিডিও আপলোড করতে হবে, ডেইলি কোয়ালিটিফুল। ঠিক আছে, এখনকার সময় যাদের হাতেই মোবাইল ফোন রয়েছে তারা কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারে। এখনকার সময় সকলেই যারা ফেসবুকে কাজ করে সকলেরই এইচডি কোয়ালিটির ক্যামেরা জনিত মোবাইল রয়েছে। তো তারা কিন্তু নিয়মিত এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু প্রোভাইড করতে পারে। এখন আপনারা বিষয় কোথা থেকে পাবেন? বিষয় পেতে হলে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানান তাদেরকে একটু ফলো করার। যারা এই লাইনে মনে করেন যে আপনি ফানি ভিডিওস বানাচ্ছেন, যারা এই লাইনে অনেক উপরে রয়েছে তাদেরকে একটু ফলো করার চেষ্টা করবেন। তারা কিভাবে ভিডিওগুলো বানাচ্ছে, তারা কোন সময় ভিডিওগুলো আপলোড করছে, তারা কিভাবে শুটিংগুলো করছে, তারা কিভাবে ভিডিও ক্যামেরাগুলো অ্যাঙ্গেলগুলো কিভাবে দিচ্ছে। ঠিক আছে, আপনি যেই রকমের ভিডিও বানান এরকম বড় ক্রিয়েটর আছে, তাদেরকে আপনারা যদি একটু ফলো করেন তাহলে অবশ্যই আমি আশা করি যে আপনারা সেইখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। যেমন আমাদের টেক রিলেটেড ভিডিও, আমাদের ফেসবুক রিলেটেড ভিডিও, এখানে আমাদের সকল ফেসবুক রিলেটেড অডিয়েন্সগুলো আসে। সেইখানে তারা আমাদের সেখানে বুঝতে পারে, তারা যদি তাদের মনে করেন যে তারা যে প্রশ্নগুলো করেছে সে প্রশ্নগুলোর উত্তর যদি আপনার ভিডিওগুলো থেকে পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে তারা বারবার ফিরে আসবে। তো বারবার ফিরে আসলে হবে কি, আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে, আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়বে, অডিয়েন্সগুলো আরও বেশি আপনার পেজে এঙ্গেজ করবে, আপনার পেজে ফলো দিতে উৎসাহিত হবে, আপনার ফেসবুক পেজেও কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে টাইমটা একটু ম্যানেজমেন্ট করতে হবে, এইচডি কোয়ালিটি ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকের যে ফ্রেন্ডলি সময়গুলো রয়েছে, যেমন বিশেষ করে রাতের বেলা, এখন শীতের সময় রাতের বেলায় কিন্তু বেশিরভাগ সময় ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো ভিডিওগুলো ভাইরাল করতে হলে এই রাতের বেলার কীভাবে শিডিউলগুলো দিলে আপনার পেজে ভালো হবে, আপনার পেজে কখন মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, কখন বেশি ভিডিও দিলে আপনার মনে করেন যে আপনার পেজে ভিডিওতে ভালো ভিউ আসবে। আমি বলবো যে আপনারা সেই সময় ভিডিওগুলো দিচ্ছেন সেটা ওকে রয়েছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে রাত 9টা থেকে 10টার ভিতরে আপনারা কিন্তু লং ভিডিওগুলো আপলোড করার। লং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, খুব তাড়াতাড়ি গ্রো করছে চারিদিকে। এখন কিন্তু আমি সেটা নিজে পরীক্ষা করে দেখেছি যে লং ভিডিওগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে রিলস ভিডিওর তুলনায়। তো রিলস ভিডিও তো বানাবেন, রিলস ভিডিও বন্ধ করা যাবে না, তার পাশাপাশি আপনাকে একটু লং ভিডিওতেও একটু মনোযোগ দিতে হবে। যদি আপনারা এই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেন, যদি ফলোয়ারদের সাথে কানেক্টেড থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে প্রত্যেকটা ভিডিও চাইলে আপনি ভাইরাল করতে পারবেন। একটা করে লাইক করে ফলো করে আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন।